গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 5:10 এবং আজকের গন্তব্য হচ্ছে ট্যাঙ্গার, নর্থ চার্লসটনে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কখনো যাইনি। আমাকে বললো যে আজকে ওখানে যাওয়া হবে, শপিং বা উইন্ডো শপিং, জানি না কোনটা হবে, বাট আপাতত ওখানেই যাওয়া হচ্ছে। লেটস গো, দেখা যাক। Go past these lights, then at the lights use the right turn right. আকাশটা সুন্দর লাগছে। রাস্তাটা খুব সুন্দর, দুদিকে গাছপালা। In 2 miles, take exit 16A onto Montague Avenue towards North Charleston. At the lights, turn right onto International Boulevard. এসে গেছি। এখান থেকে কোন দিকে গো? ডান দিকে যেতে হবে। পৌঁছে গেছি ট্যাঙ্গারে। আসতে টাইম লাগলো 15 মিনিট মতো। অ্যান্ড তাপমাত্রা খুব বেশি এখানে। আরে প্রচণ্ড রোদ, আর তাপমাত্রাও সেই সঙ্গে প্রচণ্ড বেশি। সকালবেলায় টেম্পারেচার ছিল হচ্ছে অ্যারাউন্ড 26 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন সেটা মনে হচ্ছে হয়তো 34-35 ডিগ্রি। আর ট্যাঙ্গারে আসতে টাইম লাগলো 15 মিনিট মতো। এতে চলো দেখি তোমার। এই হচ্ছে কলম্বিয়ার আউটলেট। এটা তো আমার ওই স্কুলের সোয়েটার টাইপের লাগে। নরেন্দ্রনাথে যখন পড়তাম, এক ক্লাস পড়েছিলাম, তখন ওটা সোয়েটারের মতো লাগে। কালারটা যদিও ভালো, বাটল গ্রিন কালারটা। কোনটা? কালার তো পড়ে না। তা ঠিক। তো কলম্বিয়া থেকে নেওয়া হলো হচ্ছে একটা ফ্রিজার আর একটা জিমের প্যান্ট। নাইকি, স্কেচার্স, আন্ডার আর্মার, গেট স্পেড, সমস্ত বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে এখানে। ওদিকে চলো, বাইরে চলে এসছি। ও, বাট এখানটা অ্যাকচুয়ালি ফাঁকা ফাঁকা, মানে ইন্ডিয়ার মলে যেরকম ভিড় থাকে প্রচণ্ড, হ্যাঁ, এটাতে অনেক ভিড় আছে তাও এখন। এটাকে ভিড় বলে? হ্যাঁ, ইন্ডিয়ার মলে মারাত্মক ভিড় থাকে, এখানে এগুলো কিছুই ভিড় না, মানে ইন্ডিয়ার তুলনায় কিছুই না এগুলো। এটা কেমন? ঠিকঠাক।
উল্টো দিকে H&M এ যাওয়া যাক। জাস্ট বেরোলাম লফট থেকে, ভেতরে এসি চলছে আর বাইরে গরম, ওই জন্য চশমাটা বেরোতে না বেরোতেই হয়ে গেল ঝাপসা। তো অনেকক্ষণ বাদে বসলাম এখানে, কেনাকাটা হয়ে গেছে প্রচুর। নর্থ ফেস থেকে একটা জ্যাকেট, আর হচ্ছে এছাড়াও কলম্বিয়া থেকে একটা ব্লেজারই তো বলে, আমি জানি না, ভুলভাল বলছি বোধহয়। আর তার সাথে হচ্ছে একটা জিমের জন্য প্যান্ট, আর মৌসুমি কিনেছে একটা টপ আর একটা স্লিভলেস পাফার জ্যাকেট। এবার ব্যাকগ্রাউন্ডে চলছে মিউজিক, যার জন্য আমি বানাতেও পারছি না ভিডিও। তার কারণ হচ্ছে কপিরাইট স্ট্রাইক লেগে যেতে পারে, এমনিই নতুন চ্যানেল, তার উপর কপিরাইট স্ট্রাইক খুব সাংঘাতিক জিনিস। তো এই পার্টটা হয়তো আমি ভয়েস ওভারও দিয়ে দিতে পারি, লেটস সি, দেখা যাক কী হয়। হয়তো ভয়েস ওভার দিতে হবে এই পার্টটাতে, লেটস সি। সুন্দর না ট্যাঙ্গারটা, ছবি তোলার জন্য পারফেক্ট। ক্রক্স, আচ্ছা ক্রক্স এখানে পাওয়া যায়, মানে ক্রক্স ফরেন ব্র্যান্ড? আমি জানতাম না। এখানে বড়রাও খেলতে পারে, বাচ্চাদের জন্য এরকম কিছু নয়। এইটা তো বাচ্চাদের ফর শিওর, বাচ্চাদের চড়ার। এখানে আমি ধরবো না এটাতে। নাইকির সামনে দিয়ে আমরা গেছিলাম বোধহয়। আচ্ছা আচ্ছা, আমরা অন্য দিক দিয়ে গেছিলাম। ওই পাশে। আমরা এই দিক দিয়ে বোধহয় গেছিলাম নাকি? কারণ স্কেচার্স আমরা সামনে অলরেডি দেখেছি, নাইকি বাঁ দিকে দেখেছি। ওইটা দিয়ে লিডস দিয়ে এটা দিয়ে গেছি, কারণ তুমি এটা খুঁজলে না, ঠিক মনে করছে না। আন্ডার আর্মার যাই হোক হবে, কিছু একটা হবে, বাট আমার এটা দেখা দেখা মনে হচ্ছে। এইটা মোস্ট প্রবাবলি বেসবল স্টেডিয়াম বা হচ্ছে না রাগবি স্টেডিয়াম হতে পারে, যেটাকে এরা ফুটবল বলে। এনিওয়ে, চলে এসেছি আবার পার্কিং লটে। এখন বাজে 7:15 থেকে 7:20, এখন বাজে 7:20। আর এবার এখান থেকে বাড়ির দিকে যাওয়া হবে। এটা কোথাও কাছাকাছি কফি পাওয়া যাবে? দেখতে হবে কফি কোথায় পাওয়া যায়। তাই এটা কোনো বেসবল গ্রাউন্ড নয় বা রাগবি গ্রাউন্ড নয়, এটা হলো হচ্ছে একটা স্পোর্টিং এরিনা গলফের জন্য, টপ গলফ নাম। অ্যান্ড প্ল্যান করলাম এখানে কখনো আসা যেতেই পারে, বাট ভিডিওতে ভয়েস ওভার এই জন্যই দিতে হলো কারণ ব্যাকগ্রাউন্ডে চলছিল কাহো না প্যার হে সং। দারুণ সানসেট। এটা কোন নদী আমি নিজেও জানি না এটা কোন নদী। এখন বাজে হচ্ছে 7:35, সানসেট এখন হয়নি, হচ্ছে। 8টায় হবে সানসেট, 8টার একটু আগে। অবশেষে শপিং করে ফিরে এলাম বাড়িতে। এখন বাজে হচ্ছে 8:50, এখনো আলো রয়েছে, সূর্যাস্ত যায়নি। আর ব্লগটা বাড়াবো না এই অবধি, তারপর আবার পরবর্তী কোনো ব্লগে দেখা হবে। ভালো থাকবেন।